আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অত্যন্ত কমন একটা টপিকস, যেটাতে আমরা মোটামুটি সবাই কম বেশি ভুগে থাকি। সেটা হচ্ছে ত্বকের অ্যালার্জি। ত্বকের অ্যালার্জি আসলে কি? আমাদের প্রত্যেকেরই শরীরে একটা নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে। কোনো কারণে ভুলক্রমে যদি সেই রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এমন কোনো খাদ্যদ্রব্য বা বস্তুর প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বা সংবেদনশীলতা দেখায়, সেটাই হচ্ছে অ্যালার্জি। তাহলে অ্যালার্জি কি কি লক্ষণগুলো নিয়ে রোগীরা প্রেজেন্ট করে? সাধারণত দেখা যায় যে শুরুতে লাল লাল র্যাশের মতো হয়, কখন কখনো গুলগুল লাল চাকা হয়, প্রচন্ড রকমের চুলকানি হয়, কারো কারো ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, সর্দি হয়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, কখনো কখনো ঠোঁট মুখ ফুলে যেতে পারে, এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। এখন আসুন কি কি কারণে অ্যালার্জি হয়। অ্যালার্জির আসলে বিভিন্ন কারণ রয়েছে। আমাদের পরিবেশের চারপাশে যা কিছু আছে সবকিছু থেকে কারো না কারো ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। তার মধ্যে কমন কারণগুলো হচ্ছে ধুলাবালি থেকে অ্যালার্জি হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো নির্দিষ্ট খাবার অ্যালার্জি হয়, যে কোনো ধরনের খাবার অ্যালার্জি হতে পারে। তবে মোস্ট কমনলি গরুর মাংস, হাঁসের মাংস, চিংড়ি, হাঁসের ডিম, মসুর ডাল, কলা, বাদাম, গরুর দুধ ইত্যাদি থেকে কমনলি অ্যালার্জি হতে পারে। এছাড়া কারো কারো ক্ষেত্রে নতুন পোশাক পরিধান করলে সেখান থেকে অ্যালার্জি হয়। মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন কসমেটিক্স এমনকি অর্নামেন্টস থেকে অ্যালার্জি হতে পারে। কখন কখনো ফুলের রেণু বা পরাগ থেকে অ্যালার্জি হয়। লাগানোর কোনো মলম থেকে কখনো অ্যালার্জি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে হাতের ঘড়ি থেকে অ্যালার্জি হয় ইত্যাদি বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে। তাহলে অ্যালার্জি প্রতিকারের উপায় কি? মোটা দাগে আমরা যদি বলি তাহলে অ্যালার্জি প্রতিকারের প্রধানত দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কি কারণে অ্যালার্জি হয়, সেটাকে অ্যাভয়েড করা বা সেটা থেকে দূরে থাকা। যেমন কারো যদি খাবার অ্যালার্জি হয়, সেক্ষেত্রে তাহলে কোন খাবার অ্যালার্জি হয়? অনেকে যেটা আমরা করি যে সব ধরনের খাবার লিস্ট করে বন্ধ করে দিই, না, এটা করা যাবে না। আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে স্পেসিফিক কোন খাবার অ্যালার্জি হয়, তাইলে আপনি সেই খাবারটা কম খান অথবা অ্যাভয়েড করেন। কারো যদি ধুলাবালিতে অ্যালার্জি হয়, আপনি ধুলাবালিটা অ্যাভয়েড করেন অথবা বাইরে বের হওয়ার সময় একটু মাস্ক পরিধান করেন। কারো ক্ষেত্রে সিনথেটিক কাপড় থেকে যদি অ্যালার্জি হয়, সেক্ষেত্রে সেটাকে চেঞ্জ করে আপনি সুতি কাপড়, নরম ঢিলেঢালা কাপড় পরতে পারেন। কারো ক্ষেত্রে যদি অর্নামেন্টস অথবা ইমিটেশন থেকে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আপনি স্বর্ণের অলংকার পরতে পারেন। অ্যালার্জি যদি হয়ে যায়, সেটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বাজারে অ্যাভেলেবল আছে, যেমন ফেক্সোফেনাডিন, সেট্রিডিন, লোরাটিডিন, হাইড্রোক্সিজিন ইত্যাদি বিভিন্ন জেনারেশনের বিভিন্ন গ্রুপের ওষুধ পাওয়া যায়। সেগুলো আপনি যদি আপনার চিকিৎসকের পরামর্শ মতো সেবন করেন, তাহলে অ্যালার্জি থেকে মুক্ত থাকা যায়। সর্বোপরি আমি যেটা বলতে চাই, অ্যালার্জিটা আসলে একেবারে নির্মূল করা অত্যন্ত কঠিন। সেটাকে কন্ট্রোলে রাখতে হয়, নিয়মিত কিছু নিয়ম কানুন মেনে চলে সেটাকে মেইনটেনেন্সে রাখতে হয়। এরপরেও যদি আপনার অ্যালার্জি কন্ট্রোল না হয়, অতিরিক্ত হয়ে যায়, তাহলে আশেপাশে একজন চর্মরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল আলম, চর্ম ও যৌন রোগের চিকিৎসক। প্রতি শুক্রবার নিয়মিত চেম্বার করছি ডাক্তার ইসরাত জাহানের উইমেন্স হেলথ কেয়ার সেন্টার হাসপাতাল, ভৈরব।